হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে আমরা সিম্পলিফিকেশনের উপরে, সরলের উপরে একটি অঙ্ক করব। এখানে এই অঙ্কটি আমাদের রেলওয়ে বোর্ডের পরীক্ষায় 2025 সালে পড়েছে, অর্থাৎ রিসেন্ট রেলের পরীক্ষায় পড়া একটি অঙ্ক, যেটি সরল করতে বলা হয়েছে। সেই অঙ্কটিকে আমরা আজকে সলভ করব সহজে। এই ধরনের অঙ্ক খুব কঠিন নয়, করতে পারা যাবে না এমনটা নয়, সহজ অঙ্ক, কিন্তু সময় বেশি লেগে যাবে যদি আমরা সিস্টেমেটিক করে যাই। কি করতে হবে? এটাকে ভগ্নাংশ দশমিক তুলতে হবে, দিয়ে ভগ্নাংশ করতে হবে, দশমিক তুলে ভগ্নাংশ করতে হবে, তারপরে করলে আমাদের হয়ে যাবে, কিন্তু তাতে সময় বেশি লাগবে। এই জন্য এই ধরনের অঙ্ক করতে গেলে কিছু কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আমি বারবার বলেছি, অনেক কিছু জিনিস আমরা যখন ছাত্রদেরকে অঙ্ক পড়াই তখন আমরা বলি যে অঙ্ক মুখস্থ করা যায় না, অঙ্ক প্র্যাকটিস করতে হয়, শিখতে হয়, অনেক কিছু বলি। কিন্তু অঙ্কের প্রশ্ন, কম্পিটিশন পরীক্ষায় অঙ্কের প্রশ্নে যদি উত্তর দিতে হয়, কিছু জিনিস মুখস্থ রাখতে হয়। অঙ্ক মুখস্থ করা যায় না ঠিক, কিন্তু কিছু জিনিস মুখস্থ রাখতে হয়, মনে রাখতে হয়, এবং সেটাকে মুখস্থ নামতার মতো করার দরকার নেই। করতে করতে এটা মুখস্থ হয়ে যায়, অটোমেটিক মনে থেকে যায়। যারা কম্পিটিশন পরীক্ষায় বসবে তাদেরকে সেই বাচ্চা ছেলের মতো নামতা মুখস্থ করার মতো করতে হবে না, ক্যালকুলেশন করতে করতে, অঙ্ক করতে করতে মনে থেকে যাবে, সেই মনে রাখার চেষ্টাটা করতে হবে। যেমন আমি বর্গ 1 থেকে বলেছিলাম যে 50 পর্যন্ত, না হলে 30 পর্যন্ত সংখ্যাগুলির বর্গ মনে রাখতে হবে, ঘন মনে রাখতে হবে, ঠিক আছে, এই কথাগুলো বলেছিলাম। আরো কিছু কিছু জিনিস মনে রাখার কথা বলেছিলাম বিভিন্ন অঙ্ক করানোর সময়। আজকে সেই ধরনের একটি কথা বলছি, যেমন 1/2 এর ভ্যালু কত হয়, 1/4 এর ভ্যালু কত হয়, 1/8 এর ভ্যালু কত হয়, 1/16 এর ভ্যালু কত হয়, 1/32 বা 1/20, এখানে আমাদের লাগবে 1/20 ভ্যালুটা। এগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে সুবিধা হয়। 1/2 এর ভ্যালু তো আমরা সবাই জানি, কত? 0.5। মনে আশা করি বেশিরভাগেরই মনে আছে বা এগুলো জানা জিনিস। 1/4 মানে কি? এটাকে আবার হাফ করে দেওয়া, তার মানে কত? 0.25। এবার 1/8 মানে এটাকে আবার অর্ধেক করে দেওয়া, তার মানে কি? 0.125। আচ্ছা, 1/16 মানে সেটাকে, মানে 1/8টাকে আবার অর্ধেক করে দাও, মানে ভাগ করে দাও 2 দিয়ে, তার মানে হয়ে যাবে 0.0625। ঠিক আছে। আর 1/2 যদি এটা হয়, তাহলে 1/20 কত হবে? 0.05 হবে। একটা দশমিকের এক ঘর আগে সরে যাবে। এগুলোর ভ্যালু আমরা যদি মনে রাখি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা করা কিছুই নয়, খুব সহজ ব্যাপার। দেখি করে তাহলে। এখানে প্রথমে আছে 1/0.25। 0.25 কার মান? 1/4। 1/4টা যদি উল্টে যায়, নিচে তো 1/4 হবে, আমি এটাকে উল্টে দিয়ে গুণ করবো ভগ্নাংশের ক্যালকুলেশনে, তাহলে কত হয়ে যাবে? উপরে 4 হয়ে যাবে, প্লাস। আচ্ছা, 2 আছে উপরে, এখানে নিচে আছে 0.125। 0.125 কার মান? 8 এর মান, সরি 1/8 এর মান। 1/8টা এখানে বসছে, আমি উল্টে দিয়ে উপরে গুণ করে দিলে কত হয়ে যাবে? 8 দুগুণে 16 হয়ে যাবে। 2 আছে উপরে, আর এই 8টা উপরে গিয়ে 16 হয়ে যাবে, প্লাস এখানে 0.625। 0.625 কার মান? 1/16। 1/16টাকে যদি উপরে গুণ করে দিই, উল্টে দিয়ে, কত হবে? 4 আর 16 গুণ করে 64 হবে। তারপরে মাইনাস আছে এইখানে। এরপরে আমাদের কত আছে? 0.5। 0.5 কার ভ্যালু? হাফের ভ্যালু, 1/2 এর ভ্যালু। 1/2টা যদি উল্টে দেওয়া হয়, এখানে কত হবে? 2 হবে। তারপরে আছে 1/0.05। 0.05 কার ভ্যালু? 1/20। এটাও যদি উল্টে যায় কি হবে? 20 হয়ে যাবে, -20 হলো। তাহলে আমাদের এখানে 16 4 20, আর এই -20 কেটে গেল, আর 64 থেকে 2 বাদ চলে গেল। 64 থেকে 2 বাদ যাওয়া মানে কত হয়ে গেল? 62। 62 হয়ে যাবে আমাদের উত্তর। আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি। এত দশমিক আছে, এত কিছু আছে, তাও কিন্তু আমরা অঙ্কটা খুব কম সময়ের মধ্যে করে দিতে পারলাম। খুব বেশি আমাদের ব্রেন কাজে লাগাতে হলো না। কি করে পারলাম? শুধুমাত্র এই ভ্যালুগুলো আমাদের জানা ছিল বলে। সেই জন্য বারবার যেগুলো বলছি, কিছু জিনিস কিন্তু মনে রাখতে হবে যদি কম্পিটিশন পরীক্ষায় কিছু বেনিফিট উঠাতে হয়।